আজকে আমার নতুন মিনি কিচেন উদ্বোধন উপলক্ষে কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম। তো কী কী রান্না করেছিলাম তা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলেন দেখি আজকে আমি আমার মিনি রান্নাঘরে কী কী রান্না করলাম। তো আমি কিন্তু আজকে মিনি রান্নাঘরে অনেক আয়োজন করেছিলাম, অনেক কিছু রান্না করেছিলাম। যেহেতু এটা আমার নতুন মিনি রান্নাঘর আর এটা আজকে উদ্বোধনী হিসেবে রান্না করেছিলাম, তাই অনেক কিছু রান্না করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রথমত কিন্তু আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর অপর পাশে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি ডিম রান্না করব, গরুর গোস্ত রান্না করব, গরুর কলিজা রান্না করব আর কিন্তু মাছ ভাজা করব। তো এখানে আমি ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু গোস্তগুলো কাটাকাটি করে মানে রান্না করার জন্য রেডি করে নিতেছি। সব মশলাপাতি যা আছে সব কিন্তু আমি এখানে দিয়ে নিতেছি এক এক করে আমি সব মশলা দিয়ে নিতেছি পরিমাণ মতো করে। কারণ রেডি হয়ে গেলে ভাত বা ডিম সিদ্ধ একটা হয়ে গেলে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিব। আর দেখতে দেখতে কিন্তু আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে। তো ডিম সিদ্ধটা নামিয়ে আমি গরুর গোস্তটা বসিয়ে দিলাম। আর এখানে গরুর কলিজাটা আমি কেটে কেটে নিতেছি। ভাত হয়ে গেল কিন্তু আমি গরুর কলিজাটাও বসিয়ে দিব। আর আমি কিন্তু দুমুখী একটা চুলা বানিয়েছি। আর দুমুখী চুলাতে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সব হয়ে যায়, অল্প সময়ে সব রান্না করা যায়। তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে আর আমি ভাতের মাঠটা গেলে নিলাম। ভাতের মাঠটা গেলে নিয়ে কিন্তু এখানে আমি এখন কলিজা ভুনাটা বসিয়ে দিব। এই তো এখন আমি কলিজা ভুনাটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমত আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে কিন্তু এখন কলিজাটাও দিয়ে দিয়েছি ভুনা হওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমি ডিমগুলি সব ছুলে পরিষ্কার করে নিতেছি। আর আজকে ডিম কিন্তু ভুনা করব না, শুধু হালকা তেলের মধ্যে ভাজা করব। আর এদিকে কিন্তু আমার এক পাশে গোস্তের তরকারি হচ্ছে আর অপর পাশে কলিজা ভুনা হচ্ছে। আর আমি কিন্তু আজকে বিশাল সাইজের একটি মাছের লেজ নিয়ে নিয়েছি। মাছের লেজটা মচমচ করে ভাজা করব। আর এই তো দেখতে দেখতে আমার কলিজা ভুনাটাও হয়ে গেছে। আর কলিজা ভুনাটা আমি নামিয়ে নিয়েছি। আর কলিজা ভুনাটা নামিয়ে নিয়ে এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দেব। তো একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দেব। আর এই তো এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর অপর পাশে দেখেন আমার ভাতের পাতিলটা আমি সিধা করে নিয়েছি। আর এখানে মাছটা কিন্তু উল্টানো যাচ্ছিল না, কারণ ছোট কড়াইতে কিন্তু অত সহজে উল্টানো যায় না। এক হাতে কড়াই ধরে আর এক হাতে উল্টাতে হয়, নয়তো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমার গোস্তের তরকারিটা হয়ে গেছে। এখন শুধু মাছ ভাজাটা হবে আর ডিমগুলো ভাজা করব। ভাজা করলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। আর আমার রান্না কিন্তু প্রায় শেষের মুহূর্তে। মাছ ভাজাটাও প্রায় হয়ে এসেছে আর ডিম ভাজাটাও হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর মাছ ভাজাটাও হয়ে এসেছে। আর এখন এগুলো কিন্তু আমি গরম গরম পরিবেশন করে নেব। এই তো আমি গরম গরম পরিবেশন করে নিতেছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দয়া করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।